স্টার্ট করো না কিন্তু ভৌতবিজ্ঞান ডাইরেক্ট করে না ভৌতবিজ্ঞান অনুশীলনী ছায়া প্রকাশনের পেজ 110 দেখো আয়নীয় ও সমযোজী যৌগের যে ছায়া প্রকাশনের যে অনুশীলনী সেটা আমি আজকে সলভ করাবো। ফার্স্ট হচ্ছে বিভাগ ক এমসিকিউ অ্যান্সারগুলো লিখে দেখাচ্ছি। দেখো ফার্স্ট এমসিকিউ এক বিভাগ ক একই কোশ্চেন হচ্ছে আয়নীয় যৌগটি হলো মিথেন, গ্লুকোজ, জল এবং খাদ্য লবণ। মিথেনের সঙ্গে আমরা কি জানি CH4, গ্লুকোজ C6H12O6 আর জল H2O আর খাদ্য লবণ NaCl। আমরা জানি শুধুমাত্র ধাতু এবং অধাতু তাদের মধ্যে ইলেকট্রন একটি ধাতু কি করে ইলেকট্রন দান করে তার সর্বশেষ কক্ষ থেকে এবং অধাতু সেই ইলেকট্রনটি তার বাইরের কক্ষে গ্রহণ করে ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে যৌগ সৃষ্টি করে এবং এর ফলে তড়িৎযোজী যৌগ সৃষ্টি হয়। কিন্তু এখানে দেখো মিথেন কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন শেয়ার হয়, আদান প্রদানের মাধ্যমে যৌগ সৃষ্টি হয়। বা গ্লুকোজ এবং জল এই তিনটে হচ্ছে সমযোজী যৌগ। কিন্তু সোডিয়াম ক্লোরাইড এটি Na+ and Cl- দুটি বিপরীত আয়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে আয়নীয় যৌগ সৃষ্টি করে, তাই এটি আয়নীয় যৌগ। তাহলে ফার্স্ট অ্যানসার কি হবে? একটা ডি খাদ্য লবণ, একে ডি হবে। সেকেন্ড 2 নম্বর দেখো সমযোজী যৌগ হলো লিথিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড, HCl এবং সোডিয়াম ক্লোরাইড। আরেকবার লিখে দেখাই। দ্বিতীয় কোশ্চেন যে সমযোজী যৌগ লিথিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড, HCl এবং সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখো HCl বাদে যে অপর তিনটে যৌগ লিথিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড, এখানে কিছু প্রত্যেকটা ধাতু আছে। দেখো এই যৌগগুলোর মধ্যে লিথিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, তাহলে ধাতু এবং হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন হচ্ছে অধাতু। তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে যে যৌগ সৃষ্টি হয় সেটি হচ্ছে তড়িৎযোজী। একমাত্র HCl হচ্ছে সমযোজী। তাহলে 2 এর অ্যানসারটা কি পাবো? 2 এর হচ্ছে সি। তাহলে সি অ্যানসার কি হবে? HCl। তারপর 3 নম্বর কোশ্চেন নাম্বার 3 হচ্ছে যে মৌলের অণুতে ত্রিবন্ধন থাকে সেটি কি? অপশন আছে H2। তাহলে H2 তে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড থাকে। তারপরে ফ্লোরিন সিঙ্গেল বন্ড থাকে। ক্লোরিন Cl সিঙ্গেল বন্ড থাকে। একমাত্র নাইট্রোজেন যেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রিপল বন্ড আছে। তাহলে কোশ্চেনটা ছিল যে মৌলের অণুতে ত্রিবন্ধন থাকে সেটি কি? তাহলে অ্যানসার কি হবে? নাইট্রোজেন। তাহলে অপশন আছে 3 এর ডি নাইট্রোজেন। তাহলে সবাই বুঝতে পারলে? তাহলে এটাতে সিঙ্গেল বন্ড, এটাতে একমাত্র ট্রিপল বন্ড। কোশ্চেন নাম্বার 4 যে যৌগের অণুতে দুটি দ্বিবন্ধন আছে সেটি কি? যে যৌগের অণুতে দুটি দ্বিবন্ধন আছে, তাহলে দেখি C2H4। আমরা যদি এটাকে গঠন সংকেতে লিখি C2H4, এখানে কার্বনের সাথে একটি করে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, তাহলে এখানে দ্বিবন্ধন আছে। তাহলে যে দুটি দ্বিবন্ধন আছে, তারপরে CO2 C ডাবল বন্ড আর H2O HOH এবং C2H2 অ্যাসিটিলেট। তাহলে দেখতে পাচ্ছ যে একমাত্র দুটি দ্বিবন্ধন আছে CO2 তে। তাহলে কি হবে অ্যানসার? এখানে একটি ডাবল বন্ড আছে,
এখানে দুটো ডাবল বন্ড আছে, কার্বনের সাথে অক্সিজেন দুটো ডাবল বন্ড, এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এখানে অনলি সিঙ্গেল বন্ড প্রেজেন্ট। তাহলে অ্যানসার চারটা, দুটি দ্বিবন্ধন আছে, এটা আমরা উত্তর লিখতে পারি বি, চারের বি CO2। কোশ্চেন নাম্বার 5, দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। তাহলে অপশন কি কি আছে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, CCl4 এবং KCl। তো দেখো, জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় NaCl আয়নিত হয়ে আয়ন তৈরি করে Na++Cl-। সোডিয়াম ফ্লোরাইডও তাই, Na+ ক্যাটায়ন আর F- অ্যানায়ন। কিন্তু CCl4 আয়ন তৈরি করতে পারে না, এবং KCl কিন্তু আয়ন তৈরি করে K+ and Cl-। তাহলে কোশ্চেন নাম্বার 5, যে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তাহলে অ্যানসার কি পেলাম? CCl4। কোশ্চেন নাম্বার 6, কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়? অষ্টক সূত্র হচ্ছে যে যেটা সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণুর বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকতে হবে। দেখি এবার মুছে দিচ্ছি। সোডিয়াম ক্লোরাইড Na+Cl-, Na+F-, লিথিয়াম হাইড্রাইড Na+H-, KCl A+Cl-। তাহলে দেখো, সোডিয়াম আয়ন যখন তৈরি করে তার বাইরের পক্ষে 8টি ইলেকট্রন থাকে, Cl- তাই বাইরের পক্ষে 8টি ইলেকট্রন থাকে। তাহলে এখানে অষ্টক সূত্র মেনে চলছি, এটিও তাই, সোডিয়ামের তাই এখানেও 8টি ইলেকট্রন থাকে, ফ্লোরাইডেরও 8টি ইলেকট্রন থাকে। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, আর লিথিয়াম প্লাস হলে দুটো ইলেকট্রন থাকে, হাইড্রোজেন একটা ইলেকট্রন নিলে দুটো ইলেকট্রন হচ্ছে। তাহলে এখানে একমাত্র ডুপ্লেট বা দ্বৈত সূত্র মান্য করে। তাহলে এটা অ্যান্সার হবে লিথিয়াম হাইড্রাইড। কোশ্চেন নাম্বার 6, সি, লিথিয়াম হাইড্রাইড। আর 3টি কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 7, তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, আমি এটা মুছে দেবো। কোশ্চেন নাম্বার 7, রাসায়নিক বন্ধন গঠনকালে যে মৌলের পরমাণু সাধারণত ইলেকট্রন বর্জন করে তা হলো, অপশন দেখি একবার, F, Cl, ক্যালসিয়াম এবং অক্সিজেন। তাহলে বলেছি রাসায়নিক বন্ধন গঠনকালে যে মৌলের পরমাণুর সাথে ইলেকট্রন বর্জন করে, ফ্লোরিনের 2,7, যেহেতু পারমাণবিক সংখ্যা 9, ক্লোরিনের 17, ক্যালসিয়ামের 20, অক্সিজেনের 8, ইলেকট্রন বিন্যাস আছে 2,7, ক্লোরিনের হচ্ছে 2,8,7, 2,8,2, অক্সিজেনের 2,6। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যালসিয়াম, যা শুধুমাত্র বাইরের পক্ষে দুটো ইলেকট্রন আছে, এটি ইলেকট্রন বর্জন করতে পারে। অপরপক্ষে ফ্লোরিন, ক্লোরিন বা অক্সিজেন, এরা তড়িৎ মৌল, ইলেকট্রন বর্জন করতে পারে না, এরা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 7, সি, ক্যালসিয়াম। কোশ্চেন নাম্বার 8, কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? এখানে অপশন আছে, C4, মিথেন, জল, H2O, NaCl এবং N2। দেখো, NaCl ছাড়া মিথেন, H2O এবং N2 এর সমযোজী যৌগ, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম হয়। কিন্তু NaCl তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ, এক্ষেত্রে Na+ এবং Cl- স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে NaCl গঠন করে, এবং যখন তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান যেন অপেক্ষাকৃত বেশি হয়, এখানে একটা
দৃঢ় বন্ধন থাকে, সেটা কি একটা ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, যেটাকে ভাঙতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন। সেই জন্য NaCl এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান বেশি হয়। তাহলে অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 8 সি NaCl। এটি লাস্ট কোশ্চেন। কোন যৌগটি স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই? CO2 যদি ভেঙে গঠন সংকেত দেখায় C2H4, এটা হচ্ছে C2H4 এর নাম ইথিলিন। দেখো এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা ইথিলিন। CH4 মিথেন এবং CaO ক্যালসিয়াম অক্সাইড, এখানে Ca2+ হয়, অক্সিজেন 2-। তাহলে বলেছি যে কোন যৌগটির স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই। দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম অক্সাইড, এই ক্ষেত্রে ক্যালসিয়াম 2+ এবং অক্সিজেন 2- দুটো আয়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে দৃঢ়ভাবে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ তড়িৎযোজী বা আয়নীয় যৌগ গঠন করে। তাহলে কোন ক্ষেত্রে স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই? এই ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই। তাহলে কোশ্চেনের অ্যান্সার হবে ডি CaO। তাহলে আমরা পরের পাঠে বিভাগ খ আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটি তোমরাও লাইক করবে এবং পরবর্তী নোটিফিকেশন পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।